আসলে এটা একটি সামাজিক ব্যাধি আমাদের রূপগঞ্জের এবং আমাদের মুরাপাড়া ইউনিয়ন সহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত থাকে সেটা যদি নিরাময় না করা যায় তাহলে সেই এলাকার মধ্যে এটা একটা বিশাল প্রভাব পড়ে। আর মাদক দূর হয়ে গেলে এলাকাতে অন্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড ছিনতাই এগুলা আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে আমি বিশ্বাস করি। তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনারা জানেন উনি মাদকের বিরুদ্ধে ঢাকাতে এবং সারা দেশে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এবং বর্তমানে আমাদের রূপগঞ্জ থানাতেও সাঁড়াশি অভিযান চলছে বিভিন্ন জায়গাতে। এদের কাউকে আমরা ছাড় দিব না। যারা মাদক বিক্রি করে তারা যদি এই ব্যবসা থেকে সরে না আসে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এবং মাদকের সাথে যারা সম্পৃক্ত আছে, তাহলে তাদেরকে আমাদের যে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া বলেছে, তাদের পরিবার সহ এলাকার থেকে উচ্ছেদ করা হবে। আমাদের রূপগঞ্জের অভিভাবক জননেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাই উনি নির্বাচিত হওয়ার আগে বলেছেন যে রূপগঞ্জকে একটি আধুনিক রূপগঞ্জ এবং মডেল স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবেন। সে গড়ে তোলার লক্ষ্যে রূপগঞ্জের কী সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে এক নম্বর হলো মাদক। সেই মাদককে উনি নির্মূল করবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে মুরাপাড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডে আমরা মাদক বিরোধী যে অভিযান করেছি এবং বিভিন্ন স্পটে এবং যারা বিক্রি করে তাদের বাসায় বাসায় যে আমরা বলেছি যে আজকের পর থেকে আপনারা মাদক বিক্রি যারা করেন, যারা জড়িত আছেন, আপনারা সেগুলো ছেড়ে দেবেন। আর না হলে আমাদের জনাব মুস্তাফিজুর ভাই বলেছেন যারা মাদক বিক্রি করে তাদেরকে রূপগঞ্জ থেকে তাদের বিতাড়িত করে দেবে। এবং আমরা বলেছি, আশ্বাস দিয়েছি যারা মাদক ব্যবসায়ী আছে এবং সেবন করে তাদেরকে আমরা তাদের কর্মস্থলের ব্যবস্থা করে দেব আমাদের অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের মাধ্যমে। এবং যারা সেবন করে তাদের জন্য আমরা সরকারিভাবে যে রিহাব আছে সেই রিহাবের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা করব। দৈনিক আজকের বাংলা .net